আজ আত্মবলিদান দিবস 23শে জানুয়ারি 23শে জুন, যিনি 1947 সালের 20 জুন আমাদেরকে ভারত মুক্তি ঘটিয়েছিলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজ আত্মবলিদান দিবস। আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিদেহী আত্মাকে প্রণাম জানাই এবং তার যে স্লোগান ছিল এক দেশ এক প্রধান এক নিশান এক বিধান, তাকে শ্রদ্ধা রেখে যে 370 এবং 35 এর বিরুদ্ধে তার লড়াই ছিল, যা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই কালা কানুন থেকে দেশ মুক্তি পেয়েছে, তাকে স্মরণ করে তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লবিব সব সম্পদ খোয়ায়ে মৃত্যুরে লব অমৃত করিয়া তোমারও চরণ ছোঁয়ায়ে। ভারতীয় সংবিধানের 176 নম্বর অনুচ্ছেদ অনুসারে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশনে পরম সম্মানীয় রাজ্যপাল RN রবি মহোদয় যে ভাষণ এখানে রেখেছেন, তাকে ধন্যবাদ জ্ঞাপন করে মাননীয় বিধায়ক অম্লান ভাদুড়ী প্রস্তাবিত ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব যাকে সমর্থন করেছেন মাননীয় বিধায়ক শ্রীমতী চন্দনা বাউরি, তাকে পূর্ণ সমর্থন জানিয়ে বিরোধীদের এবং বিরোধী দলনেতার যে অভিযোগ তার উত্তর দেওয়ার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। আমরা সারাদিন ব্যাপী এই আলোচনায় অংশগ্রহণ করেছি। 6 ঘন্টা ধরে আলোচনা হয়েছে। প্রায় 3 ঘন্টা বিরোধী দলের সদস্যরা পেয়েছেন এবং একাধিক দল যারা একজন বা দুজন মেম্বার এসেছেন, তারাও অনেক সুযোগ পেয়েছেন। এই মুহূর্তে কিছুক্ষণ আগে কলকাতা জুড়ে ঝড়ের ব্যাপক তাণ্ডব হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা প্রশাসনের লোকরাও দেখছে, কিন্তু আমরা ভিতরে রাজ্যপাল মহোদয়ের ভাষণের উপরে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের মোটা মোটা যে বিষয়গুলো এসেছে, এটাকে যদি সংক্ষিপ্ত করা যায় তাহলে দেখা যাবে তারা প্রথম অভিযোগ করেছেন যে তারা আক্রান্ত। মূলত যে দল 15 বছর রাজত্ব করেছেন তাদের সদস্যরা, বিরোধী দলনেতা সহ, তারা বলেছেন খাপ পঞ্চায়েত, ক্যাঙ্গারু কোর্ট, মিথ্যা মামলা এবং রিলিফের মাল তারা এমসিসি থাকার জন্য বিতরণ করেননি, আর হেরে যাওয়ার পরে ফেরত দিতেও পারেননি। আমি মাননীয় বিরোধী দলনেতাকে একটা হিসাব দেব, সেই হিসাবটা আপনাকে নিতে হবে। 21-এর সঙ্গে একটু কম্পেয়ার করতে হবে। 21-এ কি কি করেছিলেন আপনারা, তার আগের কথায় আমি নাইবা গেলাম। 21-এ এই রাজনীতি ছিল না আখরুজ্জামান সাহেব। হার জিত আছে, আপনিও কংগ্রেসে ছিলেন।
আপনি অনেক পরে এসেছেন, এবং সেটাও এসেছিলেন তখন শাসকের স্বাদ নেওয়ার জন্য। আমি আপনাকে হিসাবটা দেখাচ্ছি যে অত্যাচার আপনারা করেছেন 21-এ, এই অত্যাচার কোন সভ্য দেশে হয় না। আপনারা কাউন্টিং হলের মধ্যে মানস সাহা, মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী, তাকে আপনারা খুন করেছেন কাউন্টিং হলের মধ্যে। আপনারা 1 লক্ষের বেশি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ঘরছাড়া করেছেন। আপনারা হিসাবটা শুধু দেখলে অবাক হয়ে যাবেন যে পশ্চিমবঙ্গে কি ধরনের অত্যাচার আপনারা করেছেন। এবারে মোট 21-এ এফআইআর হয়েছিল প্রায় 2000-এর কাছাকাছি থানাতে। আমি পরের এফআইআর গুলো বাদ দিলাম। 1100 এন্ট্রি করেছেন, বাকি এফআইআর এন্ট্রি করেননি। মৃত্যুর সংখ্যা 57, আর এবারে অভিযোগ দিয়েছেন মাত্র 219টা। আর পশ্চিমবঙ্গের পুলিশ এফআইআর করেছে, মোটো এফআইআর নিয়ে 262। আপনাদের আগে ক্ষমা চাওয়া উচিত যে কাজটা আপনারা করেছেন। একজন সদস্য কালীগঞ্জের, তিনি অনেক বক্তব্য রাখছিলেন। আমি তো ধন্যবাদ জানাবো অধ্যক্ষকে যে তিনি মেড ইন স্পিচ পুরোটাই ওনাকে পড়তে দিয়েছেন। আমার মনে হয়েছে মাননীয় সদস্য ওটা নিজের কথা বলেননি, কেউ একটা বানিয়ে লিখে দিয়েছেন। তা আপনার তামান্নার কথা বললেন না কেন? আপনি যেদিন উপনির্বাচনে জিতেছিলেন, আপনার বাহিনী 6 বছরের ছোট্ট শিশু তামান্নাকে খুন করেছিল। তার মা বিচার পায়নি, আমার অফিসে ওয়েট করছে। আমি ডেকেছিলাম 4টের সময়। আপনাদের কাছ থেকে এগুলো শুনতে হবে। আপনি বলছেন গণতন্ত্রের কথা, আমাদের ডাকতেন আপনারা। মুখ্যমন্ত্রী মন্ত্রী তো দূরের কথা, আপনারা ভয়ে থরথর করে কাঁপতেন। মন্ত্রীরা এই মনে হয় দেখে ফেললো। আরে আমরা তো প্রথম দিন থেকে এমএলএদের ডাকছি, কথা বলছি, আমাদের কর্মীরা রেগেও যাচ্ছে। আমরা এই প্র্যাকটিসে বিশ্বাস করি না। আমরা মনে করি সংবিধান অনুযায়ী চলতে হবে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং এ আপনাদের ডাকা হচ্ছে, কথা হচ্ছে। গতকাল বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আপনাদের এমএলএদেরও কিছু প্রস্তাবকে গুরুত্ব দিয়েছেন। আপনারা 5 বছর কি করেছেন? আমাকে কতবার বের করেছেন হাউস থেকে? 5 বার বের করেছেন। 11.5 মাস বাইরে রেখেছেন। আমি ওখান থেকে দাঁড়ালেই এই বোনেরা সব সামনে এগিয়ে যেতেন, বোনেদের ঢাল তৈরি করা হতো।
কত মামলা করেছেন আমার নামে? বিরোধী দলনেতা এলপি ঋতব্রত ব্যানার্জি, আপনার নামে কটা মামলা হয়েছে? টোটাল মামলা হয়েছে আমার নামে 102। হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোয়াস করার পরে ভবানীপুর নন্দীগ্রামের নির্বাচনী হলফনামায় আমার মামলার সংখ্যা দিতে হয়েছে 35। আপনাদের কাছ থেকে জ্ঞান শুনবো? আমরা এখনো বলিনি মুখে নিকো প্লাস লাগাতে। আপনার নেত্রী বলতো। আমাকে কতবার হাইকোর্টে যেতে হয়েছে পারমিশন নিতে? 104 বার। আন্দোলন করার জন্য নয়। বাঁকুড়ার কোতলপুর আলু চাষি আত্মহত্যা করেছে, আমি গেছি। দলছুট প্রাক্তন এমএলএ হরকালী প্রতিহার আপনাদের লোক হেরেছে, তার কাছ থেকে জেনে নেবেন। ওখানে আটকেছেন আমাকে। আমাদের দোল পূর্ণিমার আগের দিন হোলিকা দহন হয়। ভবানীপুর বিধানসভায় আমাকে করতে দেননি। রামনবমীর মিছিল করতে দেননি। হনুমান জয়ন্তীর মিছিলে হাঁটতে দেননি। মোতাবাড়িতে ঢুকতে দেননি। হাইকোর্ট করে গেছে। ধুলিয়ানে 10টা হিন্দু গ্রাম লুট করলেন। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করলেন। আমাকে ঢুকতে দেননি। 12 দিন পরে হাইকোর্ট করে গেছে। মহেশতলায় তুলসী মঞ্চ তুলে ফেলে দিলেন। রবীন্দ্রনগরে হাইকোর্ট করে গেছে। রাজ্যপালের তৎকালীন রাজভবন, আজকের লোকভবন, 24-এর নির্বাচনের পরে ঢুকতে দেননি। কলকাতা পুলিশকে দিয়ে তাড়িয়েছেন। হাইকোর্ট করে লোকভবনে ঢুকতে হয়েছে। তখনই বলেছিলাম নিউটনের 3য় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। তখনই বলেছিলাম পৃথিবী গোল, যা করিতেছেন জনতা জনার্দন দেখিতেছে, তারাই শিক্ষা দেবে। শিক্ষা দিয়ে দিয়েছে। এই সরকার দেশের সংবিধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দেখানো পথ, তাতেই চলে। বিকাশও হবে, বিরাসত হবে, और सबका साथ सबका विकास भी होगा, सबका हिसाब भी होगा। আপনার নেত্রী কি কি করেছে কাণ্ড কারখানা দেখবেন। বিজিবিএস দেখবেন। খুব বড় বড় কথা বলেন না। এই 324.73 কোটি টাকা ফিকিকে দিয়েছেন। দেখবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখবেন নাকি? প্রাক্তন মুখ্যমন্ত্রী সই দেখবেন নাকি? 324 কোটি। এ তো হিমশৈলের চূড়া মাত্র। জানতে চাইছেন কিছু প্রাক্তন মেয়র?
বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সরকার করেছে। প্রাক্তন অর্থমন্ত্রীর ফিকিকে সরাসরি 324.73 কোটি টাকা আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন।